বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি। আজকে করে দেখাবো নবাবী সেমাই খুব সহজে। তো প্রথমে আমি ঘি দিয়ে কিশমিশটা ভেজে নিয়েছি। এখন আবারও আর একটু ঘি দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি চিনি দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। এটা অনবরত নাড়তে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। তো এখন আবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা আমি 2 বারে দিয়েছি। এটা গুঁড়া দুধটা দিয়ে বেশি ভাজতে হবে না, মিনিট খানিক ভাজলেই হয়ে যাবে। তো আমি অনবরত নাড়তেই থাকছি যেন নিচে না লেগে যায়, কালারটা নষ্ট না হয়ে যায়। দেখুন আমার সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি যেটায় সার্ভ করব সেটাতে তুলে নিচ্ছি প্রথম লেয়ারের জন্য। আমি এখানে আজকে 3টা লেয়ার করব, 3টা লেয়ার করে দেখাবো। তো প্রথম লেয়ারের জন্য এখানে আমি তুলে দিলাম, আর বাকিটা আমি অন্য পাত্রে ঢেলে রাখবো। তো চলে যাচ্ছি ক্রিমটা তৈরি করতে। তো এখানে আমি চুলা জ্বালিয়ে আইনি, দুধটা আগের থেকে জাল দেওয়া ছিল, ঠান্ডা হয়েছে। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আর দিয়ে দেব কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক দিয়ে আমি এটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন একে একে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কনডেন্স মিল্কটা আবার দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভালো করে মিশাতে হবে যেন কোনো দলা না পাকিয়ে যায়। মিশানোর পরে চুলাটা আমি অন করব। চুলাটা অন করার পরে অনবরত নাড়তে হবে যেন নিচে থেকে দলা পেকে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তো আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন আমি একভাবে নাড়তে থাকবো ঘনত্ব না হয়ে আসা পর্যন্ত। দেখুন কিছুক্ষণের মধ্যে দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন ঘন হবে আস্তে আস্তে, অলরেডি শুরু হয়েছে ঘন হওয়া। তো এখন বলে দিই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকেই আছে যে আমার ভিডিওগুলো দেখে কিন্তু কোনো লাইক বা কমেন্ট শেয়ার এগুলো করে না, বা সাবস্ক্রাইবও করে না। তো আপনাদের কাছে অনুরোধ যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এখানে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে, অনেক ঘন হয়ে এসছে। এখন আরেকটু নেড়ে চেড়ে আমি এটা লেয়ারটা দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর অনেক সোজা, এটা করতে কোনো ঝামেলা নেই। খেতেও অসম্ভব মজা হয়েছিল, আর এটার যে ঘ্রাণ বের হয়েছিল অনেক সুন্দর।
দেখুন ফুটে উঠেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেয়ার দিচ্ছি, এখন ভালোভাবে লেয়ারটা দিয়ে দিতে হবে। আমি নিচের লেয়ারটায় ক্রিমটা একটু বেশিই দিচ্ছি, আর এটা গরম অবস্থায় দিতে হবে। এখন উপরে আমি সেমাইটা ছড়িয়ে দিচ্ছি। এটাও আমি সেমাইটা পাতলা করে দিব, কারণ উপরে আর একটা লেয়ার হবে। একটু চেপে চেপে দিচ্ছে যাতে ক্রিমের সঙ্গে এটা সেট হয়ে যায়। তাই এখন আবার আমি ক্রিম দিয়ে দিব। ভালোভাবে সব দিকে ছাড়িয়ে দিতে হবে। আমার লেয়ারটা দেওয়া হয়ে গেছে, এখন আর একটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিব। উপরের লেয়ারটা আমি পাতলা করছি, শুধু ক্রিমটা ঢেকে দেওয়ার মতো সেমাই দিয়ে দিচ্ছি। তো সেমাই দিয়ে ঢেকে দিব, আর কিছু কিশমিশ উপর দিয়ে ছড়িয়ে দেব। অনেকেই কাঠবাদাম, কাজু বাদাম, চেরি এগুলোও ব্যবহার করে, তো আমার কাছে এগুলোর কোনোটাই নাই, তো আমি শুধু কিশমিশ দিয়েই এটা ডেকোরেশন করে দিচ্ছি। তো আমি ভিডিও শেষ করতে করতে আপুদের আর একটা অনুরোধ করি, যেন আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখেন। দেখুন উপরে লেয়ারটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কিশমিশগুলো ছড়িয়ে দিব। তো কিশমিশটা আমার দেওয়া হয়ে গেল। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর নবাবী সেমাইটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।
সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।